হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে কয়টা আপডেট নিয়ে কথা বলবো, একটাই আপডেট থাকবে, আরেকটা অন্য ব্যাপার নিয়ে বলবো। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে যে আফরান নিশো ঘোষণা করে দিয়েছেন তিনি বছরে 4টে করে ছবি করবেন। তার সুরঙ্গ ছবিটাও কিন্তু বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছিল এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, ঘোষণা করেই দিয়েছেন তিনি কিন্তু মাঝখানে ব্রেক নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু এবার পিছিয়ে থাকবেন না। 4টে করে ছবি দর্শকদের তিনি উপহার দেবেন, তার ফ্যান্সদের তিনি উপহার দেবেন। এবং আফরান নিশো যথেষ্ট ভালো একজন অভিনয়, আপনারা জানেন। সো আফরান নিশোর 4টে কাজ অবশ্যই বাংলাদেশের দর্শক দেখার জন্য উৎসুক থাকবেই, এবং হয়তো এখানে মানে প্যারালালি হয়তো ওয়েস্ট বেঙ্গল রিলিজ দেওয়া হলেও হতে পারে, সেটা আমি জানি না, বলতে পারবো না। তবে 4টে কাজ তিনি করতে চান, এটা তিনি জানিয়েছেন। পরের আপডেট, রায়হান রাফি জানিয়েছিলেন যে তার রিসেন্ট ফিল্মের সাকসেসের পরে নাকি তাকে দেব এবং জিৎ অ্যাপ্রোচ করেছেন, এবং বাংলাদেশে তার ছবির সাকসেস দেখে তাকে নাকি দেব জিৎ অ্যাপ্রোচ করেছেন তার সাথে কাজ করার জন্য, এবং তিনি তাদের দুজনকেই কাউকেই কনফার্ম করেননি। তবে তিনি দুজনের সাথেই কথা বলেছেন এবং দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে কাজ করতে পারেন এরকম একটা কিছু জানিয়েছিলেন। তো আলটিমেটলি দেব তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে যে এরকম কোনো সত্যি ঘটনাই নয়, এটা একদম পুরো কাল্পনিক ঘটনা। এবং তিনি রায়হান রাফিকে বেস্ট অফ লাক জানিয়েছেন, বেস্ট উইশেস জানিয়েছেন তার কাজের জন্য। কিন্তু এই ঘটনাটা যেটা তিনি রায়হান রাফি বলেছিলেন যে দেবজিতের সাথে তিনি একটা কাজ করছেন বা করতে চলেছেন, বা তারা ওনাকে অ্যাপ্রোচ করেছে, তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল খবর। এবং রাফির এই খবরটা দিয়ে এবং পরে সেটা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হওয়াটা কিন্তু রাফির জন্যই একটা নেগেটিভ ইস্যু হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সো আপনাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।